জলবায়ু পরিবর্তনের কারণে খরার প্রবণতা অনেক বেড়ে গেছে। 3টা গাছ না হলেও একটা গাছও যদি আমরা লাগাতে পারি সেটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। মূলত বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আমাদের একটা পরিবেশ মেলাও হচ্ছে এবং তার পাশাপাশি জাতীয় বৃক্ষরোপণ অভিযান, যেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72 সালের 16ই জুলাই সরওয়ার্দী উদ্যানে প্রথম এটার সূচনা করেন এবং আমরা পরবর্তীতে সেটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং বৃক্ষরোপণ অভিযানের পাশাপাশি একটা বৃক্ষ মেলাও হচ্ছে। বৃক্ষরোপণ অভিযান যেটা সারা দেশব্যাপী হবে এবং বিশ্ব পরিবেশ দিবস। এই বছরের আমাদের যে থিমটা আছে একটা হচ্ছে ভূমি পুনরুদ্ধার। আমরা জানি যে সারা পৃথিবীতে এটা একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ এখন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে আমরা যেটা বলি ডেজার্টিফিকেশন, যেটা বাংলা হচ্ছে মরুময়তা, ভাবে রোধ করব। আর সর্বশেষে আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে খরার প্রবণতা অনেক বেড়ে গেছে। একটা হচ্ছে মানে সারা পৃথিবীর যে জমি আছে সেটার আয়তনের দিক থেকে এটা বাড়ছে এবং এটা স্থায়িত্বটা অনেক বেশি হচ্ছে অতীতের চেয়ে, যে দীর্ঘ সময় ধরে হচ্ছে। এবং বাংলাদেশে এই প্রতিটা থিমের কিন্তু একটা প্রতিফলন আছে এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা কাজ করছি। আর যেহেতু এখন জলবায়ু পরিবর্তনের সংকটটা আরও তীব্র হচ্ছে, সেটাকে আমরা নানানভাবে দেখছি। যেমন তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, শুধু বাংলাদেশে না, আমাদের পার্শ্ববর্তী ভারতেও আমরা দেখছি যে 50 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে এবং সেখানে পানির রেশনিং তারা করছে। তো এই সব বিষয়গুলো আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। তথ্য দিয়েছেন যেগুলো মানে আমরা পরিবেশ, বন, জলবায়ু, জীববৈচিত্র্য কীভাবে গুরুত্ব দিচ্ছি এবং সেই গুরুত্ব আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড আছে সেখানে কিভাবে প্রতিফলিত হচ্ছে তার এক ওভারভিউ তিনি তুলে ধরেছেন। একটি বিষয় আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন যে 2009 সালে সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী 10টি অগ্রাধিকার কথা উল্লেখ করেছিলেন, যেমন আমাদের সামাজিক নিরাপত্তা, নারীদের ক্ষমতায়ন, আমার বাড়ি আমার খামার, ঘরে ঘরে বিদ্যুৎ, বিনিয়োগ আরও বৃদ্ধি, এবং তার মধ্যে অন্যতম আছে সেটা হচ্ছে পরিবেশ সুরক্ষা। সুতরাং পরিবেশ সুরক্ষার যে জাতীয় অগ্রাধিকার, এটি শুধু আমাদের মানে ঠিক না, আমাদের বর্তমানে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার একটা অন্যতম পিলার হচ্ছে পরিবেশের সুরক্ষা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এবং আমরা জানি যখন আমরা টেকসই উন্নয়নের কথা বলি, এটা আমরা পরিবেশের বিষয়টাকেও আমরা এখানে গুরুত্ব দেই। তো আমরা মনে করছি যে এটা এই বছর বিশেষ করে যখন জলবায়ুর এত নেতিবাচক প্রভাবগুলো আমরা লক্ষ্য করছি, অভিঘাত মোকাবেলা করার চেষ্টা করছি, এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। এবং যে কথাটি আমাদের সম্মানিত সচিব বলল, আপনাদের কাছে আমাদের আহ্বানটা হবে এটা শুধু যেন একটা মন্ত্রণালয় বা সরকারের কর্মসূচি হিসাবে না থাকে, আমরা সবাই যেন আমাদের সচল জায়গা থেকে এখানে একটা অবদান রাখতে পারি। 3টা গাছ না হলেও একটা গাছও যদি আমরা লাগাতে পারি সেটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। সুতরাং এটা আমরা চেষ্টা করছি সবাইকে আমাদের একই মঞ্চে নিয়ে আসা, কেননা এটা মানুষের সম্পৃক্ততার উপর তারা কতটুকু আমাদের কর্মসূচিগুলো গ্রহণ করছে, বাস্তবায়ন করছে, তার উপর অনেক কিছু নির্ভর করে। সুতরাং জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা, আপনি সঠিকভাবে প্রশ্ন করেছেন, কারণ আমরা চাই যে আসলে 100 কর্মদিবসে আমরা কি করলাম সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। যেমন সেখানে আমাদের একটা অন্যতম কর্মসূচি ছিল যে আমরা 500টা ইট ভাটার বিষয়ে আমরা অভিযান পরিচালনা করব। তো সেই অভিযানের বর্ণনা, মানে অভিযানটা কী ছিল, এটা শুধু জরিমানা ছিল, আইনগত ব্যবস্থা ছিল, নাকি আমরা কিছু কিছু জায়গায় চিমনিগুলো ভেঙে দিয়েছি, সেটা বিস্তারিত আপনাদেরকে আমরা জানাবো। একটা ছক দাঁড়ানোর চেষ্টা করছি যে ঢাকা শহরে আমরা কোন কোন জায়গায় বনায়ন করতে পারি, সেখানে কি ধরনের গাছ লাগানো হবে। এবং শুধু বনায়ন না, আমরা আরেকটা যেটা করছি যে এখানে ওয়াটার বডির আমরা কিন্তু অনেক হারিয়েছি। একটা তো হচ্ছে আমরা সবুজ এলাকা হারিয়েছি, আরেকটা হচ্ছে আমাদের যে মানে জলাশয়গুলো ছিল সেগুলো কিন্তু আমরা হারিয়েছি। সুতরাং আমরা মনে করি এটা আমাদের ঢাকা শহরের বা নগর উন্নয়নের যে মূল পরিকল্পনা আছে সেটার মধ্যে এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা যেটা করতে পারি, পরিবেশ থেকে
আমরা বলতে পারি যে ন্যূনতম আমরা মানে কিভাবে এটা আমরা কত পার্সেন্টেজ থাকতে হবে। এখন বাস্তবতা হচ্ছে সারা পৃথিবীতে যে স্ট্যান্ডার্ড আছে সেটা বাংলাদেশে আমরা কতটুকু কার্যকর করতে পারবো আমরা জানি না, কারণ আমরা জানি যে ঢাকা শহর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড। বলতে পারি যে পরিবেশগত যে ন্যূনতম যে মানে চাহিদাটা আমরা মনে করি আমাদের এখানে অন্তর্ভুক্ত করা উচিত, সেটা করতে হবে। কারণ সেটা যদি আমরা না করি তাহলে ঢাকা শহর তার বাসযোগ্যতা হারাবে, এক কথাই এটা।